71-এর পরে কোনো থানা পোড়াই মারছে কোনো মুক্তিযোদ্ধারা, এর একটা এক্সাম্পল আছে? হত্যা মামলা এবং মিথ্যা মামলা আর এই হয়রানিমূলক মামলা, এটা রেকর্ড ছাড়াই গেছে। এতই স্বাধীন যে ফাঁসির আসামি ছাড়িয়ে দিতেছে, যুদ্ধাপরাধীদের ছাড়িয়ে দিতেছে, সারা বিশ্বের মধ্যে আবার এই এক বছরে আমরা রেকর্ড ছাড়াই গেছি। এই আমার ওপিনিয়ন। আমি নিজেও একটা মামলার আসামি, হত্যা প্রচেষ্টা মামলার। আইনের শিক্ষক হইলে সে আইনের শিক্ষক হইতে পারে, একটা সিলেবাসের মধ্যে সে সীমাবদ্ধ। তার কাছে কিভাবে আপনি এক্সপেক্ট করেন? হইতে পারে বিচারক, কেন আসিফ নজরুল শিক্ষক হইলে যে সে সফল হবে বা ব্যর্থ হবে এটাই আমি বলি না। আমি বলছি টোটাল সিস্টেমটাই ফেল করছে, আইনের না, সমস্ত সিস্টেম, শিক্ষা, আইন, তারপর কি বলবো, কয়টা বিচার বিভাগ, সব সিস্টেমটাই এখন ফেল করছে এক বছরে। কারো কাছে এটা স্বাধীন হইতে পারে, কারো কাছে তো স্বাধীন বটে, এতই স্বাধীন যে ফাঁসির আসামি ছাড়িয়ে দিতেছে, যুদ্ধাপরাধীদের ছাড়িয়ে দিতেছে, আবার ওই একটা ফলস মামলায় তার অ্যান্টিসিপেটরি আগাম জামিনও হচ্ছে না, রেগুলার বেইলও হচ্ছে না। এই তো অবস্থা। তো স্বাধীন না, এটা দিচ্ছে না। আইনগতভাবে আমি পাওয়ার জন্য অধিকার রাখি, দিচ্ছে না। তো তাদের কাছে তো এটা স্বাধীন। এ তো সত্যিই বলছে, ভীত হবে না কেন? 71-এর পরে কোনো থানা পোড়াই মারছে কোনো মুক্তিযোদ্ধারা, এর একটা এক্সাম্পল আছে? কোনো থানা দখল করছে না, গোলাগুলি হয়েছে যদি যে থানাটা হয়েছে, কিন্তু পোড়াই মারছে কোনো যুদ্ধপরাধীদের এটাও নাই। এরা পোড়াই মারছে, মাইন্ড ইট। গণহত্যা বলেন আপনারা, আর এগুলো কি নৃশংস হত্যা। পুলিশ কিভাবে সেখানে মরালিটি পাবে? আনসাররা আসছিল সেক্রেটারিয়েটে তাদের অভিযোগ জানাইতে, ছাত্র দিয়ে পিটাইয়া পাঠাই দিয়েছেন ফেরত। এই আনসাররা তো ওয়েল ট্রেন্ড, তারা যদি চাইতো ওই জায়গায় কিন্তু ছাত্রদের পিটাইয়া ওই পিসের সাথে লাগাই দিতে পারত, কিন্তু করে নাই। বিকজ দে আর দ্য পিস লাভিং পিপল, বিকজ দে আর দ্য প্যারেন্টস। সবাই কিন্তু অ্যাডাল্ট, মাইনর না। এর লায়াবিলিটি কে নেবে? তার তো কিছু চায় না, একটা পেনশন আর চাকরির স্থায়ী।